প্রথম কথা হচ্ছে আপনি বললেন সিদ্ধান্ত হয়ে গেছে। সিদ্ধান্ত হওয়া আর কার্যকর হওয়ার মধ্যে পার্থক্য আছে। গত 1 বছর অর্থাৎ জানুয়ারি মাসের 27 তারিখ আমাদের অধিভুক্তি বাতিল হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংঘর্ষের পর। স্টিল নাও এখন পর্যন্ত আমরা একটা অন্তর্বর্তী প্রশাসনের মাধ্যমে আমাদের অনার্সের কার্যক্রম পরিচালনা করতেছি। এই অন্তর্বর্তী প্রশাসনের কোনো নির্দিষ্ট পরিচয় নেই। আমরা শিক্ষার্থীরা পরিচয়হীনভাবে পড়াশোনা করতেছি। এখন এর জন্য শিক্ষা মন্ত্রণালয়কে মিনিমাম 6 মাস 5 মাস সময় দেওয়া লাগে, আমরা দিয়েছি। কিন্তু দুঃখের বিষয় 8-9 মাস দেওয়ার পরেও শিক্ষা মন্ত্রণালয় থেকে বা উপদেষ্টা মহল থেকে আমাদের জন্য কোনো কার্যকর সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। বলেছে বিশ্ববিদ্যালয় হবে, কিন্তু বিশ্ববিদ্যালয়টা এখনও পর্যন্ত কার্যকর না। আমি সেকেন্ড ইয়ার থেকে থার্ড ইয়ারে উঠবো, আমি কার অধীনে ফাইনাল পরীক্ষা দিয়ে বা কী পরিচয়ে ফাইনাল পরীক্ষা দিয়ে আমি থার্ড ইয়ারে উঠবো? আমার একটা পরিচয় লাগবে। সেই পরিচয় যখন নিশ্চিত করতে গেছি তখন সরকার ভালোভাবে বুঝছে যে না, এদের একটা ইউনিভার্সিটি লাগবে। ইউনিভার্সিটির খসড়া পাবলিশ করলো। পাবলিশ করার পর সবচেয়ে বড় ক্ষতি যেটা হয়েছে সেটা হচ্ছে শিক্ষা ক্যাডারদের পিছনে আগুন লাগছে। তারা হচ্ছে এই ইস্যুটাকে কেন্দ্র করে প্রথমে ইউজিসিতে গেছে, সেখানে আন্দোলন করছে। সেটা না পেরে তারা 7 কলেজের যে 5টি কলেজের ইন্টারমিডিয়েট আছে সেই ইন্টারমিডিয়েটকে আমাদের অনার্সের পিছনে লেলিয়ে দিয়েছে এবং খেপিয়ে দিয়েছে। এবং পরবর্তীতে ইন্টারমিডিয়েটের শিক্ষার্থীদের চাপে এবং আমাদের চাপে এবং পাশের চাপের কারণে অন্তর্বর্তী সরকার আমাদের বিশ্ববিদ্যালয়ের খসড়া পাবলিশ করতে বাধ্য হয়েছে। অধ্যাদেশ পাবলিশ করার এক পর্যায়ে এই যে ইন্টারমিডিয়েট শিক্ষা ক্যাডার, রাজনীতিবিদ, শিক্ষক সবাই আমাদের পিছনে লাগছে এবং তারা তাদের মন্তব্য জানাচ্ছে এই অর্ডিন্যান্সের বিপক্ষে, অর্ডিন্যান্সের মডেলের বিপক্ষে। আমার কথা হচ্ছে আপনারা এতদিন কোথায় ছিলেন? আমরা তো গত 1 বছর ধরে রাস্তায়। তার মানে কি আপনারা জানতেন না যে বিশ্ববিদ্যালয় হচ্ছে? এখন যখন দেখছেন বিশ্ববিদ্যালয় আসলেই হচ্ছে, তখন আপনাদের স্বার্থে যখন আঘাত লাগছে, আজকে আমাদেরকে নিজেদের ক্যাম্পাসে একে অপরকে মুখোমুখি দাঁড় করে দেওয়া হয়েছে। আজকে আমাদের ঢাকা কলেজে 22-23 সমাজবিজ্ঞান বিভাগের ফরহাদ নামের একজন শিক্ষার্থীকে এডুকেশন ক্যাডারের দালালরা এবং শিক্ষকরা মব জাস্টিসের মাধ্যমে তাকে আঘাত করে, তাকে মারামারি চ্যাংগুলা করে আপনার হচ্ছে ঢাকা কলেজের অডিটোরিয়ামে নিয়ে গিয়ে সেখানে আটকে রাখে। কেন আটকে রাখে? কারণ আমরা অধ্যাদেশের জন্য আজকে মিছিল করতে চেয়েছিলাম। একই টাইমে ঢাকা কলেজের ইন্টারমিডিয়েটকে তারা ছেড়ে দেয় যাতে অনার্সের সাথে তাদের একটা মুখোমুখি সংঘর্ষ বাঁধে। কিন্তু যখন দেখলো ইন্টারমিডিয়েটের সাথে আমাদের কোনো সংঘর্ষ হয় নাই, তখন তারা নিজেরা দায়িত্ব নিয়ে মানে এই ঝামেলা সৃষ্টি করে। এই কারণে আমরা সরকারকে বলে দিতে চাই, যথেষ্ট ষড়যন্ত্র হয়েছে, যথেষ্ট সিদ্ধান্ত গ্রহণ হয়েছে, এবার কার্যকর করার পর কার্যকর করেন, আমরা রাস্তা দিকে যাই। আমার তো পড়াশোনার পরিবেশই ছিল না, আমার তো পরিচয় ছিল না, তাহলে আমি কী পরিচয়ে পড়াশোনা করবো বা আমার পড়ালেখার পরিবেশ কী হবে? এটা তো কেউ দেয়ই নাই আমাকে যখন পরিবেশ দেয় না, তখনই তো আমি আন্দোলনে নামলাম শিক্ষার অধিকারের জন্য। আপনি বলতেছেন এগুলো তো পড়াশোনা হ্যাম্পার হচ্ছে কিনা? পড়াশোনা হ্যাম্পার হচ্ছিল, এই কারণে রাস্তায় নামছি। এখনও পর্যন্ত পড়াশোনা হ্যাম্পারই হচ্ছে। সরকার এই নিয়ে কোনো মানে সুদৃষ্টি দিয়ে দেখতেছে না, কর্ণপাত করতেছে না। সবার এই পর্যন্ত 5টা পাবলিক বিশ্ববিদ্যালয় অনুমোদন পাইছে, অথচ এটার কোনো স্ট্রাকচার নেই, এগুলোর কোনো স্ট্রাকচার নেই। অথচ আমাদের 7 কলেজের যথেষ্ট ওয়েল স্ট্রাকচার আছে, ক্লাসরুম আছে, তারপর হচ্ছে আমাদের ল্যাব ফ্যাসিলিটিস আছে, সব কিছু আছে। তারপরেও আমাদের বিশ্ববিদ্যালয় সামান্য একটা অধ্যাদেশ জারি করতে সরকারের এত সময় লাগতেছে। আমাদের বাংলাদেশ স্বাধীন হয়েছে 9 মাসে, শেখ হাসিনার স্বৈরাচারী সরকার পতন হয়েছে 36 দিনে। আওয়ামী লীগ আওয়ামী লীগ দল, স্বৈরাচারী দল, সে নিষিদ্ধ হয়েছে 1 দিনের আন্দোলনে। তাহলে আমার কথা হচ্ছে সবগুলো গেজেট আকারে প্রকাশ করছে। আমার কথা হচ্ছে আমরা শিক্ষার্থীরা, 7 কলেজের শিক্ষার্থীরা কি রাষ্ট্রের শিক্ষার্থী না? 1 বছর কেন লাগবে একটা অর্ডিন্যান্স জারি করতে? অর্ডিন্যান্স জারি করে দিকে আমরা পড়ালেখার টেবিলে ফিরে যাই। একবার আমাদেরকে পড়ালেখার টেবিলে ফিরিয়ে দেয়, আবার শিক্ষা ক্যাডার আমাদের পিছনে লাগে। একবার ফিরিয়ে দেয়, আবার হচ্ছে ওখান থেকে বলা বিশ্ববিদ্যালয় হবে না। গতকালকে মিনিস্ট্রি অফ এডুকেশন থেকে বলা হলো যে অংশীজনের মতামত নেওয়া হবে। আসলে অংশীজন যে কারা তারা নিজেরাই জানে না, কারণ আমাদের সাথে আলোচনার মানে কোনো ব্যক্তি রেখে তারা হচ্ছে এই সিদ্ধান্ত নিচ্ছে। এই কারণে তাদের ওই মিনিস্ট্রি অফ এডুকেশনের যে বিবৃতি সেটাকে প্রত্যাখ্যান করে আজকে আমরা এখানে অবস্থান কর্মসূচি করতেছি, যাতে আমাদের পরিচয় নিশ্চিত হয়। বিশ্ববিদ্যালয় কোন মডেলে হবে উই ডোন্ট কেয়ার, বাট বিশ্ববিদ্যালয় লাগবে। এই জায়গায় অবস্থান কতক্ষণ লাগবে? যতক্ষণ না পর্যন্ত আমাদের অর্ডিন্যান্সের জন্য নিশ্চয়তা আসছে, টানা কর্মসূচি